আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই খবরের শিরোনাম, এরপর বিস্তারিত। তারেক রহমানের গণসংবর্ধনা স্থলে সকালেই বিপুল নেতাকর্মী, চলছে স্লোগান। বড়দিন আজ, গির্জাগুলো সেজেছে বর্ণাঢ্য সজ্জা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগ। তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা কর্মীরা। তারেক রহমানের ফেরা নিয়ে আয়োজন, আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ জামায়াতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যথাসময়ে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শরিকদের আরও ৮ আসন ছাড়ল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। গতকাল এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার, আটকাদেশ দিয়ে কারাগারে। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান 5 মার্কিন আইন প্রণেতার। ঘুষ বেশি নোয়াখালীতে, কম চাঁপাইনবাবগঞ্জে। বগুড়ায় 2 প্রতিষ্ঠানে ডাকাতি, আগ্নেয়াস্ত্র লুট। সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সাতক্ষীরার বেতনা নদীর খনন মাটি লুটের ঘটনায় আটক হওয়া কিসমত আলীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছেন পুলিশ ফাঁড়ির 2 জন সদস্য। গাজীপুরের শ্রীপুরে মোহাম্মদ ফরিদ সরকার নামের 35 বছর বয়সী এক জাসাস নেতাকে রাতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত 7:45টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম মজুমদার, বয়স 21 বছর। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে গত মঙ্গলবার নিহত হন 5 জন। তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল নিহতদের মধ্যে কোপা শামসু বাহিনীর প্রধান শামসু রয়েছেন, তবে তার লাশ পাওয়া যায়নি। পরিবার তাকে খুঁজেও পায়নি। এই লাশের সন্ধানে গতকাল বুধবার হাতিয়া থানায় যায় তার পরিবার। 3 সদস্যের পরিবর্তে 5 সদস্যের কমিশন গঠন, কমিশনের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর নির্ধারণ, মানি লন্ডারিং ক্ষমতা বৃদ্ধি এবং গোয়েন্দা কার্যক্রমের ক্ষেত্রে বড় পরিবর্তন এনে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সংস্থাটিকে গতিশীল ও কার্যকর করতে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ নেয়। বিনোদনের খবরে আজ রয়েছে, দেখতে বেশ সুন্দরী বলে কাজ না পাওয়া সেই নায়িকা এখন 110 কোটি টাকার মালিক। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। শুভ বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা কর্মীরা। এই খবরের ভেতরে রয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার দুপুরে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে এসে পৌঁছাবেন তিনি। তার দেশে ফেরা উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতির পাশাপাশি রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নেতাকে বরণ করতে এরই মধ্যে সারা দেশ থেকে ঢাকায় এসেছেন দলের নেতা কর্মীরা, অনেকেই এখনো ঢাকা মুখী। তারেক রহমানের ফেরা নিয়ে আয়োজন, আচরণবিধির বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ জামায়াতের। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ ও উৎকণ্ঠা থাকলেও দলটি যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চেয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা জানায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। শরিকদের আরও ৮ আসন ছাড়ল বিএনপি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক 7টি দলের সঙ্গে সমঝোতা করে আরও 8টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই সমঝোতায় নাগরিক ঐক্য, জাতীয় পার্টি, কাজী জাফর, ইসলামী ঐক্য জোট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনপিপি ও গণ অধিকার পরিষদকে এসব আসন ছেড়ে দেবে দলটি।
গতকাল বুধবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ছাড় দেওয়া আসনের একটি তালিকা ঘোষণা করেন। এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় 4টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বিএনপি। সব মিলিয়ে শরিকদের জন্য বিএনপি এ পর্যন্ত 12টি আসন ছাড়ল। বিএনপির মহাসচিবের ঘোষণা অনুযায়ী বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1 এ জাতীয় পার্টি কাজী জাফর গ্রুপের মুস্তফা জামাল হায়দার, নড়াইল 2 আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর 5 এ ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3 এ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, ঝিনাইদহ 4 এ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা 12 আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6 এ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নির্বাচন করবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না, এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গতকাল বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বেশি ঘুষ নোয়াখালীতে, কম চাঁপাইনবাবগঞ্জে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে সরকারি অফিসে সেবা নিতে এসে 2024 সালে ঘুষ দিতে বাধ্য হয়েছেন দেশের 31.67% নাগরিক। এই 1/3 মানুষের মধ্যে ধনী জনগোষ্ঠী তুলনামূলক বেশি। ঘুষ লেনদেন সবচেয়ে বেশি হয়েছে নোয়াখালী ও কুমিল্লা জেলায়। আর সবচেয়ে কম ঘুষের শিকার চাঁপাইনবাবগঞ্জের মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন সার্ভে 2025-এর চূড়ান্ত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বিনোদনের খবর, দেখতে বেশি সুন্দর বলে কাজ না পাওয়া সেই নায়িকা এখন 110 কোটি টাকার মালিক। এই বিনোদনের খবরে দেখা যাচ্ছে বলিউডে এমন অনেক তারকা আছেন যাদের পেছনে কোনো প্রভাবশালী পরিবার নেই, তবু তারা পরিশ্রম করে প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছেন লাখো দর্শকের মনে। তাদেরই একজন কৃতি শ্যানন। আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন, কিন্তু তার পথ চলা এত সহজ ছিল না। এক সময় তাকে একটি চরিত্রের জন্য ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণটা ছিল তার অতিরিক্ত সুন্দর চেহারা। দিল্লিতে জন্ম কৃতির, তিনি ছিলেন প্রকৌশল বিভাগের ছাত্রী, কিন্তু মনের ভেতর ছিল বড় কিছু করার স্বপ্ন। অবশেষে 2014 সালে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার, টাইগার শ্রফের বিপরীতে। ছবিতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের নজর কাড়ে। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।